উত্তরপ্রদেশের রাজনীতিতে বুলডোজার জাস্টিস বা কঠোর শাসনের কথা আমরা প্রায় শুনি, কিন্তু শাসনের নামে যদি প্রশাসনের কর্তারা সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে শুরু করেন এবং নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতে থাকেন, তবে গণতন্ত্রের স্তম্ভ নড়ে ওঠে। ঠিক এমনই এক নাটকীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে উত্তরপ্রদেশের সম্বল জেলার একটি ঘটনা, যেখানে যোগী সরকারের কর্মকর্তাদের একটি বিতর্কিত নির্দেশকে কেবল খারিজি করেনি, বরং এলাহাবাদ হাইকোর্ট এমন কিছু মন্তব্য করেছে যা লখনৌ থেকে দিল্লি পর্যন্ত রাজনৈতিক মহলে কম্পন সৃষ্টি করেছে। একটি মসজিদকে ঘিরে এই ঘটনা এখন জাতীয় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। একটি নির্দেশ যেখানে বলা হয়েছিল মসজিদে মাত্র 20 জন মানুষ নামাজ পড়তে পারবেন। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই আইন শৃঙ্খলার অজুহাত, নাকি এর আড়ালে আরও বড় রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? কারণ ঘটনাটি যখন আদালতের দরজায় পৌঁছলো, তখন এলাহাবাদ হাইকোর্ট এমন কঠোর মন্তব্য করলো যে তা শুধু প্রশাসনের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করেনি, বরং ক্ষমতার ব্যবহার নিয়ে বড় রাজনৈতিক প্রশ্নও তুলে দিয়েছে। আদালত সরাসরি বলে দিয়েছে, যদি প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখতে না পারে, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত। অর্থাৎ প্রশ্নটা এখন শুধু একটি মসজিদ বা একটি জেলা নয়, বরং রাষ্ট্র কি নাগরিকের ধর্মীয় অধিকারকে সীমাবদ্ধ করতে পারে, সেই বড় বিতর্কের দিকে এগোচ্ছে। এই পুরো ঘটনাটি কিভাবে শুরু হলো, কেন আদালতের এই মন্তব্যকে অনেকে ঐতিহাসিক বলে মনে করছেন, এবং কিভাবে যোগী সরকারের প্রশাসন হঠাৎ করে আইনি এবং রাজনৈতিক চাপে পড়ে গেল, সেটাই আমরা এই প্রতিবেদনে বিশদভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, উত্তরপ্রদেশের সম্বল জেলায় একতা এবং ভ্রাতৃত্বের পরিবেশকে ভেঙে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠেছে যোগী সরকারের কিছু কর্মকর্তার বিরুদ্ধে। আর সেই বিষয়ে এলাহাবাদ হাইকোর্ট দিয়েছে বড় ধাক্কা। যোগী সরকারের কর্মকর্তারা জেলার একটি মসজিদে নামাজ পড়তে আসা মানুষের সংখ্যা সীমিত করার একটি নির্দেশ জারি করেছিলেন। সেই নির্দেশের উপর এলাহাবাদ হাইকোর্ট এমন কঠোর মন্তব্য করেছে যে লখনৌ থেকে দিল্লি পর্যন্ত রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গেছে। যেসব কর্মকর্তা নিজেদের আইন থেকে উপরে ভাবতে শুরু করেছিলেন, আদালতের এই মন্তব্যে তাদের অবস্থানও প্রশ্নের মুখে পড়েছে। আদালত স্পষ্টভাবে বলেছে, নামাজ পড়তে আসা মানুষের সংখ্যা কমানো যাবে না। যদি প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখতে না পারে, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত। অর্থাৎ আদালত স্পষ্ট বার্তা দিয়েছে, মসজিদে নামাজ পড়ার উপর এই ধরনের বিধিনিষেধ চাপিয়ে দেওয়া ঠিক নয়। পুরো ঘটনাটি কি, কেন এলাহাবাদ হাইকোর্টের এই নির্দেশকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে? বন্ধুরা, ঘটনাটি সম্বল জেলায় অবস্থিত একটি মসজিদকে ঘিরে। এখন চলছে রমজান মাস। এই সময় প্রত্যেক মুসলমান চান মসজিদে গিয়ে আল্লাহর দরবারে মাথা নত করতে, কিন্তু সম্বল জেলা প্রশাসন একটি অদ্ভুত নির্দেশ জারি করে জানায় যে মসজিদে মাত্র 20 জন মানুষ নামাজ পড়তে পারবেন। ভাবুন তো, যে মসজিদে বহু বছর ধরে হাজার হাজার মানুষ নামাজ পড়ে আসছেন, সেখানে হঠাৎ করে মাত্র 20 জনের সীমা নির্ধারণ করা কি ইবাদতের উপর বাধা নয়? প্রশাসনের যুক্তি ছিল আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ তাদের মতে নামাজ পড়া নাকি শান্তির জন্য ঝুঁকি হয়ে উঠতে পারে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মনেজির খান নামে এক ব্যক্তি হাইকোর্টে আবেদন করেন। তারপর যা ঘটে তা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ নজির হয়ে ওঠে। আদালত শুধু যোগী সরকারের কর্মকর্তাদেরই তিরস্কার করেনি, বরং নামাজের উপর আরোপিত এই সীমাবদ্ধতাও তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি সিদ্ধার্থ নন্দন সরকারের যুক্তিকে কঠোরভাবে খারিজ করে দেন। আদালত বলে, যদি পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা মনে করেন যে তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না, তাহলে তাদের পদ থেকে সরে দাঁড়ানো উচিত। আদালত স্পষ্ট করে দেয়, রাষ্ট্রের কাজ মানুষের ধর্মীয় উপাসনা বন্ধ করা নয়, বরং শান্তিপূর্ণ উপাসনা নিশ্চিত করা। আদালত আরও উল্লেখ করে যে যখন এটি একটি ব্যক্তিগত সম্পত্তি, তখন প্রশাসনের অযথা হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। এই মন্তব্যকে অনেকেই প্রশাসনের ওপর কঠোর সমালোচনা হিসেবে দেখছেন। বন্ধুরা, গত কিছুদিন ধরে সম্বল জেলা প্রশাসনের কিছু পদক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে পুলিশ প্রশাসনের কিছু বক্তব্য এমন হয়েছে যা অনেকের মতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে বলা হয়েছে। কিন্তু এসব অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে সমালোচনা উঠেছে। হলে বিরোধীরা দাবি করছে যে প্রশাসনের এই আচরণের পিছনে নীরব রাজনৈতিক সমর্থন থাকতে পারে। প্রশ্ন উঠেছে, সম্বলকেই কেন বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে? 2024 সালের নভেম্বর মাসের সেই ঘটনার কথা মনে করুন, যখন শাহী জামে মসজিদে এএসআই এর সমীক্ষাকে ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছিল। 5 জন যুবকের মৃত্যু হয়েছিল। বিরোধীরা অভিযোগ তুলেছে যে জনসংখ্যা বা পুরনো উত্তেজনার অজুহাতে মুসলিম সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে সম্বলের এক সার্কেল অফিসার কুলদীপ কুমারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি শান্তি কমিটির বৈঠকে তিনি এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, যদি কেউ বিদেশের কোনো সংঘাত নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে চান, তাহলে তারা চাইলে সেই দেশে গিয়ে লড়াই করতে পারেন। তিনি আরও বলেন যে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা নষ্ট করার মতো কোনো স্লোগান বা পোস্টার সহ্য করা হবে না, এবং কেউ যদি পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেন তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। এছাড়াও রাস্তার উপর নামাজ পড়লে জেলে পাঠানোর হুঁশিয়ারির কথাও শোনা গেছে বলে অভিযোগ। সমালোচকদের দাবি, একই জেলায় উৎসবের সময় অনেক ক্ষেত্রে প্রশাসন নিজেই রাস্তায় অংশ নেয়, তখন আইন শৃঙ্খলার প্রশ্ন ওঠে না, ফলে দ্বৈত মানদণ্ডের অভিযোগও উঠেছে। যদিও সম্বলের পুলিশ সুপার এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন,
তবে প্রশ্ন উঠেছে, এ ধরনের মন্তব্য বা পদক্ষেপের বিরুদ্ধে কি কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে? এদিকে আলবিদা জুমা এবং ঈদুল ফিতর সামনে আসায় অনেকেই মনে করছেন আদালতের এই সিদ্ধান্ত বহু মানুষের কাছে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। অনেকের মতে এই রায় প্রমাণ করেছে যে সংবিধান মানুষকে নিজের ধর্মীয় উপাসনা করার অধিকার দেয় এবং প্রশাসন সেই অধিকার সীমিত করতে পারে না। আদালতের এই মন্তব্যকে কেউ কেউ এমনও বলছেন, ক্ষমতার প্রভাব যতই থাকুক, আইনের সামনে সবাই সমান। বন্ধুরা, সম্বলের এই ঘটনা শুধু একটি মসজিদকে ঘিরে নয়, বরং মৌলিক অধিকার নিয়ে বড় বিতর্কের অংশ। এখন দেখার বিষয় যোগী সরকার তাদের প্রশাসনের উপর কোনো ব্যবস্থা নেয় কিনা। কারণ আইন যখন কঠোরভাবে প্রয়োগ হয় তখন বড় বড় পদও কেঁপে ওঠে। আপনাদের কি মনে হয়, সম্বলের কর্মকর্তাদের বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? আইন শৃঙ্খলার অজুহাতে নামাজ পড়ার সংখ্যা সীমিত করা কি ঠিক ছিল? আপনার মতামত কমেন্টে জানান।